হ্যালো আজের লোক কেমন আছেন সবাই? কথা বলার টপিকের দেশে একটার পর একটা উৎপত্তি হয়েই যাচ্ছে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিএল যদিও আরো অনেক টপিক আছে যে ওইদিকে ঢাকা ইউনিভার্সিটি আর ৭ কলেজের মধ্যে রাতের বেলা যা হইলো ওগুলা বাদ। তো কথা বলবো বিপিএল নিয়ে। কারণ বিপিএল নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। যেটা হয়েছে বিপিএল শুরুর আগে অনেক আশার বাড়ি শুনেছিলাম যে বিপিএল হ্যান হবে, ত্যান হবে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা এই টাইপের কিছু একটা। স্পেশালি আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ছিল, বাণী ছিল এরকম যে এবারের বিপিএল বিশ্বে করে ফেলবে, একটা ইতিহাস সৃষ্টি করে ফেলবে, একটা মাইল ফলক হয়ে থাকবে। হুম? তো বিপিএল একটা তারুণ্যের জোয়ার ঘটবে, তারুণ্যের উৎসব হবে। আ আসলে ইতিহাস হয়েছে। তো এই ইতিহাস থেকে আমার একটা গল্প মনে পড়ল, বলেই ফেলি যখন মনেই পড়েছে। গল্পটা এরকম, এক লোক ডাকাতি করত। তো আশেপাশে ১০ গ্রামে তার বেশ নামডাক ছিল ডাকাতির জন্য। মানুষ তাকে খুব খারাপ বলত। তো সেই লোক মারা যাবে, মারা যাওয়ার আগে তার ৫ ছেলেকে ডাকলেন, ডেকে বললেন যে, "কি করা যায়? বাবা আমি তো মারা যাচ্ছি। তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমাকে খারাপ বলে। আমি তো সারা জীবন ডাকাতি করছি।" তো যেই কথা সেই কাজ, সে লোক মারা গেল। কিছুদিন পর তার ৫ ছেলে মিলে কোন কাজ না পেয়ে তারা ডাকাতি শুরু করল। ডাকাতি ছেলেদেরকে কেউ কোন কাজে নেয় না। তো কি করবে? তারা আবার ডাকাতি শুরু করল ৫ ভাই মিলে। তো তারা কি করল? ডাকাতি তো করে, করার পরে যে বাড়িতে ডাকাতি করে তারা আবার ওই বাড়িতে আগুন লাগায় দেয়। এবার কি হইলো? এর ফলাফল হিসাবে যে মানুষ বলতে লাগলো যে, "ওই লোক তো ভালো ছিল। এর ছেলেরা তো আরো খারাপ। এরা ডাকাতি করে আগুন লাগায় দিয়ে যায়।" বিষয়টা অনেকটা ঐরকম। ইতিহাসের বিষয়টা ঐরকমই হয়ে গেছে। কারণ যা দেখলাম গতকালকে স্পেশালি রাজশাহীর দলে কোনো বিদেশি খেলোয়াড় ছিল না। ইন্টারন্যাশনালি পেশাদার ক্রিকেটে যেটা প্রায় অসম্ভব, একেবারে অসম্ভব একটা বিষয়। মানুষ হাসতেছে আমাদের দেখে। ইন্ডিয়া এবং পাকিস্তানি মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে যে বাংলাদেশের প্রিমিয়ার লিগে এই ধরনের কাজ হচ্ছে। রাজশাহীর পেশাদারিত্ব নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল। কিন্তু তাই বলে এরকম একটা অবস্থা, শেষ পর্যন্ত দেখা গেছে বিদেশি প্লেয়ারদের রুমের সামনে টাকা নিয়ে নাকি নক করছে খামে টাকা নিয়ে। কিন্তু তারা দরজা খোলে নাই। কেন? তাদের কি ভাই আত্মসম্মান নাই? তারা কি কারণে খেলতে আসবে? ৩ টার সময় ম্যাচ, ১১ টার সময় তারা হোটেল চেঞ্জ করা লাগতেছে। কি একটা বিদিকিচ্ছির অবস্থা। যাই হোক, অনেকটা ঐরকমই হয়ে গেছে। ইতিহাস আমরা সৃষ্টি করেছি। তবে পজিটিভ না, নেগেটিভ দিকে। হয়তো সামনে আরো ভালো কিছু হবে। এখনো বিপিএল এর বেশ কিছু ম্যাচ বাকি আছে। ফাইনাল তো রয়েই গেছে। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর ঢাকা ইউনিভার্সিটি আর ৭ কলেজ নিয়ে কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।